পিঠা তো অনেক খেয়েছেন বন্ধুরা, এইভাবে একবার গাজরের পিঠা তৈরি করে দেখুন, যা খেলে ছোট থেকে বড় সবারই মন মুগ্ধ হয়ে যাবে। সবার মন কিন্তু একদম জয় করে নেবে এই পিঠার রেসিপি। একদম নরম তুলতুলে, ভেতর থেকে পুর ভরা আর খুবই টেস্টি লাগে খেতে। অবশ্যই আপনারা বাড়িতে একবার এরকম পিঠা তৈরি করে দেখবেন, আর কেমন হয়েছে আমায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। সবার প্রথমে এর পুরটা আমি তৈরি করব। পুর তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি আর কিছুটা নারকেল বাটা। এখানে আমি নারকেলটা কোড়াই নিয়ে নারকেলটাকে ছোট ছোট টুকরো করে মিক্সিং জারের মধ্যে একটুখানি ঘুরিয়ে নিয়েছি। এবার নারকেলটাকে একটুখানি 1 মিনিট মতো ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে গুড় দিয়ে আজ আমি পুরটা তৈরি করছি। কেন, এখন শীতের সময় অনেক গুড় অ্যাভেলেবেল থাকে। যারা শীতের পরে এই ভিডিওটা বানাবেও তারাও করতে পারবে, কেন কি এখানে আমি পাটালি গুড়টা ব্যবহার করেছি, যেটা থালা গুঁড়ো বলা হয় অনেক জায়গাতে। সেটাকে আমি ছোট ছোট টুকরো করে এমন দিয়ে দিয়েছি। আর এটাকে এবার এইভাবে নাড়াচাড়া করলে গরমে গুড়টা কিন্তু গলে সুন্দরভাবে নারকেলের সাথে মেল্ট হয়ে যাবে। যতক্ষণ না নারকেলের সাথে সুন্দর করে গুড়টা মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণই এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। একান্তই যদি গুড়টা না গলতে চায় তো সামান্য একটুখানি জল আপনারা ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু গুড়ের ডোটা একদম তৈরি হয়ে গেছে আমাদের স্টাফিংটা। তো এবার সামান্য এলাচের গুঁড়ো দিয়ে নেড়ে ছেড়ে এটাকে তুলে সাইডে রেখে দেব, যাতে এটা সুন্দর ঠান্ডা হয়ে যায়। আর এটা কিন্তু একদম ঝরঝরে হয় না, খুব সুন্দর লাড্ডু লাড্ডু টাইপের হয়ে থাকে। তো এটাকে চলুন সাইডে রেখে দিচ্ছি। অপর দিকে এখানে দুটো মিডিয়াম সাইজের গাজরের খোলা ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে কালারটা গাজরের। এবার এই গাজরগুলোকে আমাদের মিক্সিং জারের মধ্যে সরাসরি পেস্ট করে নিতে হবে। নিশ্চয়ই দেখুন বন্ধুরা, যদি এতক্ষণ ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। তার সাথে অবশ্যই বেল নোটিফিকেশানটা অন করে দেবেন, তাহলে এরকম নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। এই মিক্সার জারের মধ্যে কিন্তু আমি নারকেলটা গুঁড়িয়েছিলাম, তাই এবার এর মধ্যেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে পিষে নিয়ে চলে আসছি। দেখুন বন্ধুরা, এটা পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে এখানে। আর এটাকে সরাসরি এবার আমি একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নেব। যেই কড়াইয়ে আমি ডোটা তৈরি করব সেই কড়াইয়ের মধ্যেই কিন্তু সরাসরি ঢেলে নেব। এবার দেখুন এটাকে ঢালা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো। চালের আটা দিয়ে দিতে হবে, চালের আটাতেই পিঠা কিন্তু খুব সুন্দর তৈরি হয়। আর তার সাথে ওই কাপ মেপেই কিন্তু 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। চালের আটা অ্যাবজর্ব করবে সেই জন্য আমি এখানে 1 কাপ দুধ আর 1 কাপ পরিমাণে পেস্ট দিয়ে দিলাম। দুটো মিলিয়ে টোটালি 2 কাপ আমাদের হয়ে গেছে। তো গাজরের ব্যাটার অনেকটাই লেগে আছে মিক্সিং জারের মধ্যে আর ঢাকনার মধ্যে, তাই আমি সেগুলোকেও একটু নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো চলুন সব দুধটা ঢেলে দিয়ে এবার একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব সুন্দরভাবে ফেটিয়ে নেব, যাতে দুধ, চালের গুঁড়ো আর গাজরের পেস্ট কিন্তু একসাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। সুন্দরভাবে যদি মিক্স হয়ে গেল তাহলেই কিন্তু বন্ধুরা এই পিঠাটা সুন্দর তৈরি হবে। আপনারা যদি চান গ্যাসের মধ্যে গাজরটাকে একটু ভেজে নিয়ে তারপরেও কিন্তু চালের গুঁড়িটা ব্যবহার করতে পারেন। এতেও কিন্তু খুব সুন্দর লাগে খেতে, আর দেখতেও কিন্তু এটা সুন্দর হয় পিঠাটা। সরাসরি এবার গ্যাস ওভেনের মধ্যে চলে যাব আমি। গ্যাস ওভেনে গিয়ে এটাকে এবার আমি এরকমই অনবরত চালিয়ে এটাকে রান্না করে নেব। দেখুন বন্ধুরা, এবার আমি গ্যাস ওভেনে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে অনবরত নাড়াচাড়া করে হাই ফ্লেমে এটাকে রান্না করব। করতে করতে দেখবেন বন্ধুরা 2 থেকে 3 মিনিটের মধ্যেই যখনই ফুটে আসবে তারপর থেকে এটা কিন্তু ডোয়ের আকারে হতে থাকবে আস্তে আস্তে। এইভাবে যদি কোনোদিন আটার ডো না তৈরি করে থাকেন অবশ্যই একবার তৈরি করে দেখবেন, খুবই ভালো আটার ডো হয়, খুব নরম সুন্দর ডোটা তৈরি হয়ে যায়। দেখুন এরকম শক্ত হয়ে যাবে, দেখবেন আস্তে আস্তে আপনাদের এইভাবে নাড়াচাড়া করতে হবে। যখন দেখবেন এর কালারটা একটু ফেন্ট হয়ে এসেছে তখন এইটাকে আমাদেরকে ঢেকে রেখে দিতে হবে প্রায় 5 মিনিট লো ফ্লেমে, তাহলেই কিন্তু আটাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর খুব ভালোভাবে কিন্তু ডোটা অটোমেটিকলি তৈরি হয়ে যায়। 5 মিনিট হয়ে গেছে, এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছে একবার। দেখুন ডোটা কত সুন্দর তৈরি হয়ে গেছে। আর এইভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে আপনাদের। নাড়াচাড়া করে কিন্তু ডোটাকে আপনাদেরকে একটুখানি চেপে চেপে মানে একটু চটকে এরকম করে নিতে হবে। তো এবার সরাসরি এটাকে তুলে নেবো গ্যাসের ফ্লেমটা অফ করে একটা আলাদা বাসনের মধ্যে, বাসনের ওপর দিয়ে এটাকে ঠান্ডা করতে হবে।
ঠান্ডা এটা হালকা হালকা হয়ে গেলেই তখন ভাববেন যে আমরা এটা হাতে করে এবার মাখতে পারবো। এত গরম তো মাখা সম্ভব নয়, তাই একটু ঠান্ডা করে নিই তারপরে মাখছি। হাতের মধ্যে একটুখানি ঘি লাগিয়ে নিতে হবে, আর ঘিটা লাগাবার পরে এটা সুন্দরভাবে মেখে নিতে হবে এইভাবে চটকে চটকে, যাতে এটা একটা স্মুথ ডোয়ে পরিণত হয়ে যায়। দেখুন বন্ধুরা কত সুন্দর এটা ডো কিন্তু তৈরি হয়ে গেছে, একদম স্মুথ ডো তৈরি হয়ে গেছে। এবার এটা থেকে আমি কিন্তু পিঠাগুলো তৈরি করব। সবার প্রথমে হাতটা পরিষ্কার করে চলে আসছি, দিয়ে তারপরে পিঠাগুলোকে তৈরি করে নেব। তো অল্প অল্প ডো নেবো, আপনারা যত বড় সাইজের পিঠাটা তৈরি করতে চান সেই অনুযায়ী কিন্তু বন্ধুরা ডোটাকে নিয়ে নেবেন। দেখুন ডোটাকে নিয়ে এইভাবে আপনারা হাতে মধ্যে চেপে চেপে আমি দিয়ে দেবো। চেপে দিয়ে এবার এর মাঝখানের মধ্যে ব্যাটার ভরে দেবো। যেই আমরা নারকেলের ডোটাকে তৈরি করে রাখলাম সেই ডোটা কিন্তু অল্প নিয়ে মাঝখানটা আমাদের দিয়ে দিতে হবে। তো বাটি আকার তৈরি করে ফেলতে হবে, বড় ছোট আপনাদের মন পছন্দ অনুযায়ী পিঠা আপনারা তৈরি করে ফেলবেন। এবার কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে চারধারটাকে আমাদের মুড়িয়ে দিতে হবে, যাতে কোনো রকম সিল না হয়ে থাকে। সুন্দর করে চেপে চেপে মুখটাকে মুড়িয়ে দিতে হবে, দিয়ে এটাকে গোল তৈরি করে ফেলতে হবে। দেখুন যেমন আমি দেখাচ্ছি তেমনই আপনারা তৈরি করবেন, আপনাদেরও কিন্তু পারফেক্ট তৈরি হবে। তো এরকম করে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব ফার্স্টে, তারপরে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই পিঠাটা কতটা সুন্দর হয়েছে। সবগুলো তৈরি করে নেওয়ার পরে এবার আমি এগুলোর মধ্যে ডিজাইন দেবো। ডিজাইন আপনারা চাকুর সাহায্যে বা চামচের সাহায্যে দিতে পারেন, কিন্তু আমি টুথপিকের সাহায্যে দিচ্ছি। টুথপিক দিয়ে যেহেতু আমি হোলসগুলো তৈরি করব, তাই টুথপিক দিয়ে এরকম করে ডিজাইন করে নিচ্ছি। খুব সহজভাবে আপনারা তৈরি করে ফেলতে পারবেন, যে কোনো কাঠি দিয়ে এটা আপনারা তৈরি করতে পারবেন। কাঠিতে কোনো রকম লেগে যায় না, আর কাঠিতে কিন্তু খুব সুন্দর এরকম ডিজাইনটা চলে আসে। চাকুতে আপনারা করতে গেলে কিন্তু এটা লেগে যাওয়ার ভয় থাকে। তো এবার মাঝখান দিয়ে এরকম করে একটা একটা করে আমি ডিজাইন করে দেবো। তো এরকমভাবেই কিন্তু যতগুলো পিঠা আছে আমি সব পিঠাগুলোকে তৈরি করে নেব, আর তৈরি করে নিয়ে তারপরে আপনাদের দেখিয়ে দেবো। অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে এই পর্যায়ে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তার সাথে বেল নোটিফিকেশানটা অন করে নেবেন, তাহলে এরকমই নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সবার প্রথমেও পৌঁছে যাবে। যদি ভিডিওটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুকের পেজটাকে অবশ্যই ফলো করে একটা লাইক করে দেবেন। সব পিঠাগুলো তৈরি হয়ে গেছে, সরাসরি এবার চলে যাব স্টিম করার প্রসেসে। স্টিম করার জন্য এবার আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে নিয়েছি, আর একটা জালিওয়ালা বাসন এখানে নিয়েছি। এর মধ্যে কিন্তু একটু তেল ব্রাশ করে দিতে হবে, সুন্দর করে তেল ব্রাশ করে নিয়েছি আমি আগে থেকে। এবার পিঠাগুলোকে আপনাদের এক এক করে এর ওপরে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে প্রায় 2 মিনিট হাই ফ্লেমে আপনাদের স্টিম করে নিলেই কিন্তু পিঠাগুলো একদম রেডি হয়ে যাবে। দেখুন সব পিঠাগুলোকে একইভাবে এখানে আমি সাজিয়ে দিলাম, আর দিয়ে এবার ঢাকনাটা বন্ধ করে 2 মিনিট পরে দেখিয়ে দিচ্ছি। দুটো পিঠে একটুখানি খুলে গেছিলো ভাবের জন্যে, তো এরকম পিঠা বানাতে গেলে হয়, কোনো অসুবিধা নেই। তো চলুন এগুলোকে সব তুলে নিচ্ছি। তুলে নিয়ে একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি, খুবই গরম এখন, তাও আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন কতটা নরম তৈরি হয়েছে, কতটা সুন্দর। এইভাবে আপনারা সব তৈরি করবেন, আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।